আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে জাপানের অভূতপূর্ব উন্নতির পিছনে কারণ কি? বাংলাদেশে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা দরকার? আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে জাপানের উন্নতির সাথে আওয়ামী লীগ নিষিদ্ধের সম্পর্ক কি? জাপানের উন্নতির সাথে আওয়ামী লীগ নিষিদ্ধের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। তো চলুন প্রথমে জেনে নিই যে কি কারণে জাপান এত বেশি উন্নত। আমরা সবাই হয়তো জানি যে জাপানে দুটো পারমাণবিক বোমা ফেলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা, হিরোশিমা এবং নাগাসাকিতে। এবং যুদ্ধ পরবর্তীতে আমেরিকা কিন্তু জাপান কিন্তু আমেরিকার সাথে সেই আগের শত্রুতা ধরে রাখেনি, যে আমেরিকার সাথে আমাদের শত্রুতা। আমেরিকা আমাদের দেশে পারমাণবিক বোমা ফেলেছে, দুইটা শহরকে পুরো ধ্বংস করে দিয়েছে। এর জন্য সারা জীবন আমরা আমেরিকার সাথে কোনো সম্পর্ক রাখবো না। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীতে জাপানের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার হয় আমেরিকা। আমেরিকার থিওরি অ্যাপ্লাই করেই জাপান, যেখানে একটা দ্বীপ রাষ্ট্র, তাদের উল্লেখযোগ্য কোনো খনিজ সম্পদ নেই, তারপরেও তারা টেকনোলজিতে বিশ্বের প্রথম স্থানে অবস্থান করে শুধুমাত্র একটা জায়গার উপরে গুরুত্ব দিয়ে, সেটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি। এবং এই পরামর্শটা তাদেরকে দিয়েছিলেন একজন একজন আমেরিকান কোয়ালিটি বিশারদ। এর পাশাপাশি জাপান এই যে তাদের প্রোডাক্টের মান, এটা উন্নয়নের জন্য বেশ কিছু নিয়ম কানুন মেনে চলে। অর্থাৎ জাপান সারা বিশ্বের সবার কাছেই পরিচিত যে জাপানিরা জাতি হিসেবে ওয়েল ডিসিপ্লিনড, এবং তারা একটা থিওরি অ্যাপ্লাই করে তাদের প্রত্যেক লাইফে, যেটাকে বলা হয় পোকাওয়াকা। পোকাওয়াকা এমন একটা সিস্টেম যেটা হচ্ছে সিস্টেম টু মেক দ্য সিস্টেম মিস্টেক প্রুফ। অর্থাৎ পোকাওয়াকা এমন একটা সিস্টেম যেটা মেনটেন করলে আপনি ইচ্ছে করলেও ভুল করতে পারবেন না। উদাহরণস্বরূপ বলা যায়, মোবাইলের যে সিম কার্ড আমরা ব্যবহার করি, সেই সিম কার্ডের একটা কোণা কাটা থাকে, এবং সিম কার্ড বসানোর যে ট্রে, সেখানেও এক কোণায় একটু অ্যাঙ্গেল করা থাকে। এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ হচ্ছে ইচ্ছে করলেও আপনি এই সিম কার্ডটাকে ভুলভাবে প্লেস করতে পারবেন না। এরকম আরো অনেক বাস্তব উদাহরণ আছে যেখানে অর্থাৎ আপনি জিনিসটাকে এমনভাবে তৈরি করা হয় বা সিস্টেমটাকে এমনভাবে ডেভেলপ করা হয় যেখানে আপনি চাইলেও ভুল করতে পারবেন না বা মিস্টেক করতে পারবেন না। এখন তাহলে এই আওয়ামী লীগ নিষিদ্ধের সাথে এই পোকাওয়াকার সম্পর্ক কি? পোকাওয়াকার সম্পর্ক হচ্ছে, আওয়ামী লীগ এমন একটা দল, যেই দল 1971 সালে ক্ষমতায়, স্বাধীনতা যুদ্ধের পরে ক্ষমতায় এসে এই দেশে অত্যাচার নির্যাতনের সব রেকর্ড ছাড়িয়ে যায়, এই দেশে দুর্ভিক্ষ নিয়ে আসে। প্রচুর বৈদেশিক সহায়তা থাকা সত্ত্বেও এই দেশে দুর্ভিক্ষ হয়। তারা সাধারণ ব্যাংক লুট করে, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, এমন কোনো অপরাধ নাই যা তারা করে নাই। এবং সর্বশেষ তারা যেটা করে, বাংলাদেশ থেকে গণতন্ত্রটাকে মুছে দেওয়ার জন্যে বাকশাল কায়েম করে। তারা নিজেরাই নিজেদের আওয়ামী লীগকে বিলুপ্ত ঘোষণা করে বাকশাল কায়েম করে। সকল সংবাদপত্র নিষিদ্ধ করে দেওয়া হয়, এগুলো আপনারা জানেন। এটা হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতায় আসার পর প্রথম ইতিহাস। এরপর যখন দ্বিতীয়বার আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তার আগে জিয়াউর রহমান এই আওয়ামী লীগকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করেন বা আবার রাজনীতিতে আসার সুযোগ করে দেন। ফলশ্রুতিতে শেখ হাসিনা রাজনীতি শুরু করেন, এবং শেখ হাসিনা দেশে আসার 1.5 বছরের মাথায় এই যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে প্রায়শ্চিত্ত, এটা জিয়াউর রহমানকে জীবন দিয়ে করতে হয়। এরপর 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, মোটামুটি ভাবে
5টা বছর পার করে যায়। তারপর এক চক্রান্তের মাধ্যমে, ঘৃণ্য চক্রান্তের মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে। যে সেনাবাহিনী তাদেরকে এই ক্ষমতায় আসতে সহায়তা করে, ক্ষমতায় আসার পরপরই বিডিআর বিদ্রোহের নামে 57 জন চৌকস সেনা অফিসারকে তারা হত্যা করে তার প্রতিদান দেয়। তো সেই আওয়ামী লীগ 2024 সালে এসে এই দেশের রাজনীতির থেকে আবার বিতাড়িত হয়েছে। এখন এই যে বারবার, একবার দুইবার, অর্থাৎ পরপর দুইবার এই দেশে আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে গিয়ে বড় ধরনের মাসুল দিতে হয়েছে। এখন যদি এই মুহূর্তে, আমরা বাঙালি আবেগপ্রবণ জাতি, দেখা গেছে আমরা খুব তাড়াতাড়ি অনেক কিছু ভুলে যাই। দেখা গেছে যদি এখন বর্তমান প্রেক্ষাপটে সবকিছু, তাদের অত্যাচার, নির্যাতন, হত্যা, গুম, দুর্নীতি, এইসবের ইতিহাস মানে জল জলে থাকতেই যদি তাদেরকে নিষিদ্ধ করা না হয়, তারা যদি নির্বাচনে আসে, দেখা গেছে এই নির্বাচনে হয়তো তারা জয়ী হলো না, 5 বছর পরে এই দেশের মানুষ হয়তো অনেক কিছুই ভুলে যাবে। যেহেতু তারা আবেগপ্রবণ জাতি, মন ভোলা জাতি এবং দুর্নীতিগ্রস্ত জাতি, তো এই দেশের মানুষ অনেক কিছুই ভুলে যাবে। তারা হয়তো মানুষের কাছে গিয়ে মায়া কান্না কানবে, কাউকে কাউকে অর্থ সম্পদ, টাকা পয়সা দিয়ে কিনবে, এবং দেখা যাবে আবার তারা রাজনীতিতে তাদের প্রত্যাবর্তন ঘটবে। এবং পরপর দুইবার প্রত্যাবর্তনের পর, তাদের রাজনীতিতে প্রত্যাবর্তনের পর যে অবর্ণনীয় দুর্ভোগ এই দেশ, এই জাতির উপরে নেমে এসেছে, একমাত্র আল্লাহই জানে যে তৃতীয়বার যদি আওয়ামী লীগ পুনর্বাসিত হয়, তাহলে এই দেশ, এই জাতির জন্য কি অপেক্ষা করছে। তো এইবার আসুন রিলেট করি যে পোকাইওকার সাথে আওয়ামী লীগ নিষিদ্ধের সম্পর্ক কি। পোকাইওকা মানে সিস্টেমটাকে মিস্টেক প্রুফ করা, যাতে ইচ্ছা করলেও কেউ ভুল করতে না পারে। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটাই হচ্ছে এই মুহূর্তে আমাদের জন্য জাপানি মেথড, পোকাওকা অ্যাপ্লাই করা। অর্থাৎ আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয়, আওয়ামী লীগের যদি রাজনীতি করার অধিকার না থাকে, তাহলে আওয়ামী লীগ আর এই দেশের ক্ষমতায় আসতে পারবে না, রাজনীতিতে আসতে পারবে না। এই দেশের জনগণ ভুলে যাক আর মনে রাখুক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আওয়ামী লীগকে আর নির্বাচিত করতে পারবে না, তাদেরকে আর ক্ষমতায় আনতে পারবে না, বা আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসার সুযোগ পাবে না। এতে করে বাংলাদেশের স্ট্যাবিলিটি, বাংলাদেশের মানুষের জনজীবনের শান্তি অন্তত কিছুটা হইলেও নিশ্চিত হবে। এই অবর্ণনীয় দুঃখ, কষ্ট, চুরি, ডাকাতি, হত্যার, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, এইগুলোর সাক্ষী হয়তো এই জাতিকে আর কখনো হতে হবে না। আর যদি নিষিদ্ধ করা না হয়, তাহলে এই 5ই আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, এবং যে সমস্ত রাজনৈতিক দল সক্রিয় আছে বা শক্তিশালী অবস্থায় আছে, তাদের বিতর্কিত ভূমিকার কারণে এই জাতি সারা জীবন তাদেরকে মির্জাফরের ভূমিকায় মনে রাখবে, সারা জীবন তাদেরকে লেন্দুর দর্জির জায়গায় মনে রাখবে। আশা করি আমরা জাতি হিসেবে যতই মন ভোলা হই, যতই আবেগপ্রবণ হই, আমাদের যারা এই মুহূর্তে শক্তিশালী রাজনৈতিক দলগুলো আছেন, যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন ডক্টর ইউনূসের নেতৃত্বে, সবাই মিলে এই ভুলটা তৃতীয়বার আর করবেন না, বা তৃতীয়বার আওয়ামী লীগকে এই ধরনের একটা ত্রাসের রাজত্ব কায়েম করার সুযোগ কেউ দিবেন না। মানে এমনও হতে পারে যে এরপর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে, আমাদের পাশে তো ইন্ডিয়া আছেই, সার্বক্ষণিকভাবে আমাদেরকে বিভিন্নভাবে অস্থিতিশীল করে রাখতে, আমাদের উন্নয়ন বাধাগ্রস্ত করতে, তো তারা হয়তো পরের সুযোগটা আর হাতছাড়া করবে না। এবার যে সুযোগটা হয়তো তারা চেয়েছিল আরো কিছু নেই, 41 সালের পরে যখন হাসিনা থাকবে না, অথবা হাসিনা ক্ষমতা ছাড়বে, তখন এই দেশটাকে দখল করবে। তো এর পরের বার সুযোগ আসলে হয়তো সেই 41 সাল পর্যন্ত বা দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করবে না, আওয়ামী লীগ ক্ষমতায় আসার সাথে সাথেই এই দেশটাকে দখল করে নিয়ে নিবে। তো এই জন্যে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য হলেও আওয়ামী লীগকে আর পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। আওয়ামী লীগকে আইনগত প্রক্রিয়া, যথাযথ আইনগত, আপাতত নির্বাহী আদেশে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রমের উপরে স্থগিতাদেশ জারি করা হোক, এবং আইনি প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে যথেষ্ট অপরাধ আছে, সাক্ষী আছে, প্রমাণ আছে, আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হোক, এবং
মুক্তিযুদ্ধের পূর্বে তাদের ইতিহাস যথেষ্ট ভালো যেহেতু ছিল, সেই জিনিসটাকে মাথায় রেখে একটা সম্মানজনক অবস্থানে তাদেরকে রাখা হোক, অর্থাৎ তাদেরকে জাদুঘরে স্থান দেওয়া হোক দল হিসেবে আওয়ামী লীগকে। আর এই আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত থেকে অপকর্মগুলো করেছেন তাদেরকে বিচার এবং শাস্তির আওতায় আনা হোক অনতিবিলম্বে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।